ফসলের জমি দেখছো হাড্ডু মামা? হ্যাঁ রে, অনেক সুন্দর ভাগ্নি, চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কি সুন্দর একটা ফসলের জমিতে আছি। আপনারা কিন্তু জানেন না, সবকিছুই আমার বাবার দয়ে এলাকার মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে, বুঝতে পারছেন? তুমি আপনি কি করতেছেন এগুলো? হ্যাঁ, আপনি তো আমার ফসলের জমি নষ্ট করে ফেলেছেন। ইডিয়েট, দিল আমার লাইফটা নষ্ট করে। এই মাইয়া, ইডিয়েট ফিডিয়েট পরে কইেন। আপনি আমার ধান ক্ষেত নষ্ট করে ফেলাইতেছেন, আবার আপনি আমার কোন ইডিয়েট? ইংলিশে গালি মারান না। আমি এখন আপনার বাংলায় গালাগালি শুরু করে দিব, একেবারে রকেটের গতিতে ধরে ফেলাই দেব। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস আমি কে? আপনি কে না? আপনার ডাস্টবিন। তোর বেমার দিকে তো মনে হইতেছে তুই একটা ফকিরের বাচ্চা। তোর ব্যাপার তো তার মত করে রাখতেছে। একটা বেদা মেরা আমার ভাষণে তুমি হে ভাষা দিয়ে ভাড়া কোথাও। চুপ। এই ছোট লোকের বাচ্চা, তুই কি বললি? আমি ডাস্টবিন? ডাস্টবিন না তো কি? গ্রামে পাড়া দিতে না দিতে আপনি আমার ধান ক্ষেত পাড়া নষ্ট করে ফেলাইতেছেন, মানুষের ক্ষয়ক্ষতি করতেছেন। আপনি ডাস্টবিন না তো কি? শোন, আমার যা ইচ্ছা আমি তাই করব, কারণ আমি জোয়ারদারের বাড়ি মেয়ে। আমার বাবার দয়ে না তোরা খেয়ে পড়ে বেঁচে আছিস। তোমার বাপের দয়া এলাকার মানুষ খাইয়া পরে বাইসা থাকে না। শোনো, তুমি যার মা এই হও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার ধান ক্ষেত পাড়ায় নষ্ট করছো না, নগদ জরিমানা দাও, নাইলে তোমার এই জায়গা থেকে আমি এক ফুল পরিমাণ করতে দিব না। ফকিনির বাচ্চা আমার কাছ থেকে জরিমানা যাচ্ছে। হাউ ডেয়ার ইউ! এই যে বড়লোক বাবার দুলালি, এসব বিয়ার ফেয়ারের কথা কইয়া কোনো লাভ নাই। জরিমানা দিতে গেছি, জরিমানা দাও। জরিমানা তোকে আমি দিচ্ছি। এইটা তুই চোখের হাত। হ্যাঁ, এই হাত ভাঙ্গা আর এক হাতের মধ্যে ধরাই দিব। সাহস দেখে আমি জাস্ট অবাক হচ্ছি। তুই জানিস না এর পরিণাম কি হতে পারে? এই মেয়ে শোনো, তুমি কি পরিণাম দেখাইবা দেখাইও, আমি মানিক। এই মানিকের মনটা না, এই যে ফসলের জমি দেখতেছো, এই ফসলের জমি থেকে অনেক বড়। আর তুমি তো জোয়ারদারের মাইয়া। ওই জোয়ারদারে আমি এক তিল পরিমাণ তোয়াক্কা করি না। মামা, এই ছোট লোকের বাচ্চাকে জরিমানা দিয়ে দাও। মামা চলো। এই যে মিম সাহেব, গরিব হইতে পারি কিন্তু কাঙ্গাল না। এই টাকা আপনারা ভিক্ষা দিলাম, আপনারও আমি দেখা নিব। জোয়ারদারের অহংকারী মাইয়া দেমাক দেখা আমাক। আয় আমার ভাইয়েরা অপমান করে ভাই। তুমি আমার জানো না, আমার ছেলে না, আমি কি স্বভাবে? তুমি হইতেছ বিধবা মহিলা। তোমার আমার দায় খায়া পয়া বাঁচার যদি তোমার বলে রানী গুলি করে মেরে ফেলাই, তোমার ক্ষমতা আছে আমার কিছু কর? চেয়ারম্যান সাহেব, আমার ফুলে ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে। আমি আরো মাফ চাইতেছি, আমার পোলাটা মাফ করে দেন। তো জানেন আমার এই পোলাটা ছাড়া আর কেউ নাই। আমি আমার এই পোলাটার অনেক কষ্ট করে মানুষ করছি। মানুষ তো করতে পারো নাই, মানুষ আমার আমি খুন খারাপের মধ্যে গেলাম না। আমার বরকত জমি তুমি আমার ফেরত দিবা, আর এই বছরে তোমার ঘরে কোনো ফসল উঠবো না। এই ভাই নাও। এইটা কেমন কথা বলেন চেয়ারম্যান সাহেব? আমরা তো তাহলে না খাইয়া মরে যাবো। এবারের মতো মাফ করে দেন, এবারের মতো মাফ করে দেন। আপনি মাপ চাইলে তো হবে না। যে আমাকে অপমান করার সাহস দেখিয়েছে ওকে হাজির করুন। আমার পা ধরে সে মাপ চাইবে। বাহ চেয়ারম্যান সাহেব, বাহ, দোষ করে দেমাগি মাইয়া।
আর আপনি আমারে কইতেছেন 5 দিনের মাছ চাইতে? এ আপনার বিচার? আরে আজকে তোর কারণে হামগো চাষ করা জমি চেন্নাই সব হেল ফেরত চাইতেছে। সারা বছর কি খাওয়া থাকবি? আর তার লেগে কি আমি এই বাসা বিক্রি দেবো? ঠিক আছে মা, আমি মাইন্ডে নিলাম, শব্দ আমার। আমি ওই ছোট মিম সাহেবের কাছে মাছ চাইতাছি। ওয়েট ওয়েট, মাপ চাইলে তো এখন আমার মন ভরবে না। আমি তোকে উচিত শিক্ষা দিব। আপনি আমার কোন কি করতে হইব? আমার মায়ের জন্য আমি সবকিছু করতে রাজি। আমার জিদ যতক্ষণ পর্যন্ত না মিটবে ততক্ষণ পর্যন্ত এই লাঠি দিয়ে মামা তোকে পিটারেই থাকবে। মামা যাও। মকিনের বাচ্চা তাস মারি দাও। না না ম্যাম সাহেব, এমন কামটা করেন না, আমার পোলারে ছেড়ে দেন, পরে মারেন না। না, তুমি আটকেও না। মিম সাহেব তার জিদ মিটা। মানে কি অবস্থা করছে? হ্যাঁ, বেশি ব্যথা লাগে? তুই জোয়ারদারের মাইয়ার লাগে কেন লাগতে গেলি? ওরা কি কোনো মানুষের মারতে পারে? হ্যাঁ, কেমনে মারছে? মানুষ এমনি মারতে পারে? ওরা সব পারে না। জোয়ারদারের রক্ত জগ শরীরে বইতাছে। একটা কথা মনে রেখো মা, ওই জোয়ারদার করে এই এলাকার মানুষজন যতদিন ভয় পাইব, ওগর অত্যাচারের পরিমাণ ততদিন বাড়তেই থাকবো। জোয়ারদার রয়েছে এই এলাকার চেয়ারম্যান, তাগো মেলা ক্ষমতা, এগুলো ভয় কইরা চলতে হয় বাবা। হইছে মা, আদিও। কি লো আবার উঠলি কেন? এই অবস্থায় সাবধান দিয়ে কই যাইতাছস? আমি ভয় পাইয়া গর্তে ঢুইকা থাকার মতো মানুষটা মা। জোয়ারদারের খেলা যেখানে শেষ, সেখান থেকে মানিকা খেলা শুরু। কি কস? আবার কোন ঝামেলা করতে চাইতাছস? হ্যাঁ, আমি কোনো ঝামেলা করতে চাইতেছি না মা। সামনে চেয়ারম্যান ইলেকশন, আমি ওই জোয়ারদারের বিপক্ষে নির্বাচন করব, এলাকার মানুষজনরে একত্রিত করব। জোয়ারদারের বিরুদ্ধে তুই নির্বাচনে খারাপ মানে? তুই কি পাগল হয়েছস? না, আমি পাগল হয়ে যাই নাই। আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। জোয়ারদার এই এলাকার মানুষজনের উপরে যে পরিমাণ অত্যাচার, যে পরিমাণ নির্যাতন করছে, এই এলাকার মানুষজন ও গড়ের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় না। এইবারের ইলেকশন হইব ওই জোয়ারদারের বিপক্ষে, জনগণের প্রতি। মানিক 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 শোন, আল্লাহ জানে আমার পোলারে আবার কোন বিপদ দেয় জানতাছে। ঠিক আছে, আমি তো শুনলাম। ভাই সর্বনাশ হয়ে গেছে তোমার ভাই। এই যাও, তোমরা যাও। কিরে, কি সর্বনাশ হয়েছে? ভাই খেল তো খতম, প্রথম রাউন্ড কমপ্লিট, এখন তো কোয়ার্টার ফাইনাল শুরু। খেল খতম,
কোয়ার্টার ফাইনাল শুরু, কি করতেছস? আমি কি করতেছি আপনি বুঝতেছেন না? নির্বাচনের কথা কইতেছি। নির্বাচনের? হা, কি কস? নির্বাচন তো সামনে। এই যা কবি খোলাসা করে ক। আরে দুলা ভাই, আর ওই যে মানিক আছে না, মানিক তো আপনার বিরুদ্ধে নির্বাচনে খারাইছে। এলাকার সব মানুষ ওই মানিকরে সাপোর্ট দিতেছে। চুপ কর। ওটি মানিক নির্বাচনে খাইব? আরে গাধা, নির্বাচনে খারানোর মতো টাকা ওর কাছে আছে? আরে দুলা ভাই, আপনার আমি কেমনে বুঝাই, গীত তো অন্য জায়গায় লাগছে। এলাকার মানুষ আজকে হাতে হাত রেখে শপথ নিতেছে। হাঁস মুরগি চাল ডাল ঘটি বাটি যার যা কিছু আছে সব নিয়ে ওর পাশে দাঁড়াইবো। আপনি বুঝতেছেন, যে পরিমাণ মানুষ দেখছি, সব তো বাস সে জিতবো আর আপনি ফেল। আমি ফেল? ওই ছোট লোকের বাচ্চারা আমি গুলি করে মেরে ভাঙবো। ইসে, তাইলে তো আরো বড় বাস দুলা ভাই। এলাকার মানুষ যেভাবে সাপোর্ট দিতেছে, আপনি পার পাইবেন না। কি করতে চাস? আমার হাতুর বয়সী একটা ছোট লোকের কাছে আমি নির্বাচনে হাইরে যাবো? না বাবা, জোয়ারদাররা কোনো দিন রাজনীতিতে হারেনি আর হারবেও না। একদম ঠিক কথা বলছিস। কিন্তু ও যাবে, আমি কি করব বুঝতে পারতেছি না। বাবা, ওই ছোট লোকের বাচ্চাটাকে না তুমি আমার উপর ছেড়ে দাও, আর তুমি একদম নিশ্চিন্ত থাকো। ওই ছোট লোকের বাচ্চা কোনো দিনই নির্বাচনে দাঁড়াতে পারবে না। কিন্তু মানে যেরকম ঘাটতারা, ও কি কার কথা শুনবে? শুনবে। বাঁকা ঘাড় কিভাবে সোজা করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আফটার অল আমি তো জোয়ারদার বংশেরই মেয়ে, আর জোয়ারদারের রক্ত আমার শরীরে। আসসালামু আলাইকুম। মানিক কোথায়? ওয়ালাইকুম আসসালাম। ছোট ম্যাম সাহেব, আপনি কেন? মেয়ে কি মায়ের কাছে আসতে পারে না? এই সব আপনি কি কইতাছেন? আমার তো মানে, যখন মায়ের বয়সী কাউকে আমি দেখি তখনই আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। আপনার যে কি কইতাছেন আমার তো মাথা মুন্ডু কিছুই বুঝতাছি না। আমার কেমন জানি ডর ডর লাগতেছে। আচ্ছা, আমার পোলাই কি আবার নতুন করে কোনো সমস্যা করছে? না না, আসলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে আসছি। ওই দিনের পর থেকে আমি এক সেকেন্ডের জন্য ঘুমাতে পারিনি। আপনাদের সাথে এরকম ব্যবহার করা, আপনার ছেলের সাথে এরকম ব্যবহার করা আমার একদম উচিত হয়নি। মা, আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। ভুল তো মানুষই করে। কি ব্যাপার মা? জোয়ারদারের যে দিমাইয়া এই গরিবের বাড়িতে কি করে? দেখছেন মা, আপনার ছেলে আমার সাথে কেমন ব্যবহার করতেছে? আপনার ছেলে একটা খাটতেরা। চুপ! আপনি এই জায়গায় আমার মার লোকে দাঁড়ায় দাঁড়ায় কি কথা কইতেছেন? আপনি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যান। যান, আমারে কয় ঘাটতারা। আপনি তো ঘাটতারার বাপ। মা, তুই তো কাজে যা না, কাজে যা। মা, তুমি এই জোয়ারদার গো চিনো না, এরা হইতেছে রক্ত চোষা। সুযোগ পাইলে তোমার রক্ত চুইসা খাইব। এই, আপনি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যান। যান। ও না, ও আর বোন বুঝতে পারছে তোর কাছে মাফ চাইতে। মাফ চাইতে আইছে মানে কইলো আর অমনি হয়ে গেল না? তুমি বুঝতেছ না মা, এটা হইতেছে এখন নাটক সিনেমা। আপনি আমার দাঁড়াইছেন কি লিগা? আপনি কি যাইবেন নাকি ঘাট ধরে বের করে দিমু? মানি, মানুষ যখন নিজের ভুলটা বুঝতে পারে তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। হইছে, এইসব আজারে বেসাল বাদ দেন। আপনি এখন আমার বাড়ি থেকে বাইরেন। আবার দাঁড়ায় আছে জান না কি লিগা? মা শোনো, এইসব জোয়ারদার পরিবারের কাউরে আমগো বাড়িতে জায়গা দিও না। আমি কামে গেলাম। এই যে, এই হানি, আপনার লেগে গরম গরম খাবার নিয়ে আইছি। এইটা আবার কেটা? এই যে
আপনি কার বউ? কারে রাখতেছেন? আরে একটা কাজ করেন, অনেক বড় ঘন্টা দিছেন তো এর লেগে দেখতেছেন না। ঘন্টাটা খুললে আপনি ঠিক জায়গায় যান। আমি একদম ঠিক জায়গায় আইছি, এখন আইন তাড়াতাড়ি কাছে আইন। ওমা বেটি কয় কি? এই মহিলা, আপনি খাবার কার লেগে লইছেন? আমি মানিকের বউ, ডাক বসে পড়ি। আস্তাগফিরুল্লাহ, তওবা, নাউজুবিল্লাহ। আমি আবার বিয়া করলাম কবে? আপনি এসব কি কইতেছেন? হ্যাঁ, আমি বিয়ে করলাম কবে? আর শোনেন, আপনি গাব গাছের পরি নাকি ডাব গাছের পরি ওইসব আমার জানার দরকার নাই। আমি বিয়ে করি নাই, আমার বিয়ের বয়সটা হয় না। আপনি অন্যদিকে দেন, আপনি অন্য মেয়ের বউ। আজাইরা পেঁচালাইছে এইসব জায়গার মধ্যে। আরে কত করে ডাকলাম, তারপরে সারা দিল না। মানে আইও না আমার কাছে। সান্দু, তোমার আমি দেখাইতাছি মজা, খারাও তুমি আইবা না, আমি তোমার কাছে যাইতাছি। আজাইরা ফেসাল লই আইছে, আমারে কয় আমি বেলা বিয়া করছি বউ। পাগল ছাগল কোন খানকা। কে কোথায় আছে তাড়াতাড়ি? গাব গাছের পরে আমার ধরে রয়েছে, কে কোথায় আছে তাড়াতাড়ি আমার। আরে ওই তুমি জোয়ার ধরে মাইয়া না? এই তুমি দিনে দুপুর আমার ধরে ধরছো কি লিগা? আরে আমার পরে স্বামীরা কাজ করতে বসে কি অবস্থা হয়ে গেছে। আহেন আহেন, আপনি একটু বুঝতে দিন। এই এই কে তোমার পরাণের স্বামী? আপনি আমার পরাণের স্বামী। এখনো স্বামী হন নাই, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাইব। আমি তোমার পরাণের স্বামী হয়ে যাবো? এইসব অজাইরা পেশাল তোমার পাততে গেছে কেডা? আমি যা কইতেছি একদম ঠিক কথা কইতাছি, শুনেন। আর বেশি কথা বলে কিন্তু এখন সত্যি সত্যি গাব গাছে পড়ি হইয়া আপনার কিন্তু খার মাটকাই খামু। আর একটা কথা কইবা না, চলেন আমার সাথে, আমার সাথে। আরে চলেন, আপনার খাওয়ান আছে। মেয়া, তুমি এত রাতে এই জায়গায় কি করো? তোমার সাথে আমার কিছু কথা আছে, বাইরে আস। আমার সাথে কিছু কথা আছে না? আই খবরদার এই জায়গা থেকে এক পাও লড়বে না, মাইকছি। দাঁড়াও, হাজির মাইয়া। আচ্ছা, আপনার সমস্যাটা কি মেম সাহেব? আপনি আমার পিছনে কেন লাগছেন? শোনেন, ধনীকে অপমান গরিবরা কোনোদিন গায়ে মাখে না। আর আমি তো আপনারা সেদিনই মাফ করে দিছি, তারপরে আপনি কেন আমার পিছনে লেগে আছেন? শুধু মাফ করলেই তো হবে না, আমাকে কথা দিতে হবে। কথা দিতে হবে মানে? কি কথা? মানিক, আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। মেম সাহেব, আপনি এটা কি কইতাছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মেম সাহেব শুনেন, আকাশ আর পাতাল কোনোদিন এক করা স্বপ্ন ভুলেও দেখেন। আমি আকাশ পাতালের কথা জানি না, আমি শুধু জানি ঈশার মানিকের কথা। জোয়ার ধারের দুলালি আর সামান্য কাদামাটির চাষা, মানে এটা কি সিনেমার গল্প মেম সাহেব? দেখো, আমি এত কিছু বুঝি না, মন তার যুক্তি মানে না। আমার মনকে তুমি কি বলে সান্ত্বনা দিবে? দেখো মানিক, আমি জানি ওই দিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি তার জন্য তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে আসতে পারবো, আমি এক সেকেন্ডের জন্য দাঁড়াবো না। আপনি ভুল করতেছেন মেম সাহেব, আমরা তো মাটির মানুষ, আমগুলোকে আপনাকে কোনো হিসাব কিতাব পিলব না। আমি শুধু এটা জানি, ওই জোয়ারদার বংশের সবচেয়ে বড় শত্রু এখন আমি। মানিক, আমি মাটির মানুষ হতে চাই, আমি তোমাদের মধ্যে একজন হতে চাই। ওই জোয়ারদার বাড়ির অট্টালিকা থেকে বের হই তোমাদের মাটির ঘরে সুখ খুঁজতে চাই। প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না, প্লিজ মানিক। আমি জানি না আপনি সত্যি কইতেছে তো মিথ্যা হইতেছে, আমি কিচ্ছু জানি না, কিন্তু মেম সাহেব আমার না অনেক ভয় করতেছে। আমরা গরিব মানুষ তো, গরিব মানুষের অনেক টাকা পয়সা ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু ছোট্ট সুন্দর একটা মন আছে, এই মনটা যদি ভাঙা যায় না, তাকে পয়সা থাকার সম্বলটুকু কিন্তু থাকে না। আমি তোমার মন ভাঙতে আসিনি, আমি তোমার মনের যত্ন নিতে আসছি।
তুমি দিবে না তোমার মনটা আমাকে? সবকিছু ঠিকঠাক আছে, ওইসব নিয়ে কোনো ঝামেলা নাই। আমি বিষয়টা দেখছি। মানিক ভাই, মানিক ভাই, ঠিক আছে, আমি পরে কথা বুঝেছি। কে কিছে? মানিক ভাই, চারদিকে তো জোয়ার উঠে গেছে, যেদিকে যাই খালি আপনার কথাই শুনি। এবার তো জোয়ার দ্বারা আপনার অর্ধেক ভোটও পাইবো না। কিরে, কথা বাস না কে? আচ্ছা, ওই দক্ষিণ পাড়ার কি অবস্থা রে? সব ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করেন না। মহিলা পুরুষ সব এক সেটে আপনারে ভোট দিব। আলহামদুলিল্লাহ। শোন, চারদিকে ঠিকঠাক মতো খেয়াল রাখিস, ঠিক আছে? খবরদার ওই জোয়ারদারের লোকজন যেন কোনো ঝামেলা করতে না পারে। ভাই আপনি কোনো চিন্তাই করেন না, জোয়ারদারের দিন শেষ। আমরা সবাই একজোট হইছি, আপনার পাশে আছি। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাবা, চেয়ারম্যান হওয়ার আগেই যে ব্যস্ততা, মানে চেয়ারম্যান হয়ে গেলে এই মানিক চেয়ারম্যান কি আমাকে আর চিনবে? কে বলছে চিনব? আচ্ছা ঈশা, তোমার একটা কথা জিগাই। এই যে আমি তোমার বাপের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াইলাম, তোমার খারাপ লাগতেছে না? না, খারাপ লাগবে কেন? বাবা তো অনেকবারই নির্বাচন করেছে, এমনকি চেয়ারম্যান হয়েছে। এবার না হয় আমার মানিক মেয়ে চেয়ারম্যান হলো। তাছাড়া এইসব আমার মাথায় ঢুকে না। শোনো, তোমাদের এইসব রাজনীতির মধ্যে না আমাকে টেনো না। কিন্তু ঈশা, তোমার বাপে কি আমার মায়ের জামাই হিসেবে মেনে নিব? যদি মেনে না নেয়, এই মালিক চেয়ারম্যানের সাথে আমি পালিয়ে যাব। পাগল একটা। আচ্ছা চলো না, আমরা দুইজন নদীর পাড়ে গিয়ে গল্প করি। আরে তুমি তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। আরে আইস বাদে কাল নির্বাচন, এখন তোমারে নিয়ে যদি আমি নদীর পাড়ে যেয়ে গল্প করি, গ্রামের মানুষে দেখলে কি কইব? শুনে, নির্বাচনের আগ পর্যন্ত কোনো দেখাদেখি করা যাবে না, ঠিক আছে? নির্বাচনটা সুন্দর মতো শেষ হোক, তারপর আমরা অনেক গল্প করবো, কেমন? ঠিক আছে, তুমি থাকো তোমার নির্বাচন নিয়ে, আমি গেলাম। এই ঈশা, আমার আর পাইবা না, আমি গেলাম। হ্যালো। কে? কি খবর? কেমন বুঝলি? দুলাভাই, খবর তো খুবই খারাপ। সব ভোট তো মানিকের দিকে। কি? তুই আর আমার মাইয়া কইলি যে নির্বাচন করবে না, ও এখন দেখি নির্বাচনও করতেছে, আবার জিতেও চাইতেছে। আমার তো এখন বাস। দুলাভাই কি কম, আমি তো মনে করছিলাম খালি বাস, এখন তো দেখতেছি বাস যার পুরাটাই। একদম কথা কবি না। তোকে কথা শোনাই আমার উচিত হয় নাই। আমার উচিত ছিল দুনিয়া তোকে সরাইয়া দেওয়া, কিংবা জেলের মধ্যে পয়রা দেওয়া। ঈশা কই? ঈশা কোথায়? ওরে ডাক। দুলাভাই, ভেজাল তো ওই জায়গায়। ঈশা তো আর আম ঈশা নাই, ও তখন মানিকের হয়ে গেছে। কি করতেছস? আমি কই নাই, গ্রামবাসী কইছে আর কি। আমি তো একটু একটু দেখছি। হেই, তুই কি দেখছস? কি দেখছি এটা তো কোন জানা দুলাভাই, সম্পর্ক হইলো তো ঈশা আমার বাগ্নি। তুই আমার চোখের সামনে থেকে যা, আমি ঈশার লোকে কথা কমু। যা বেঁচেছি সেটাই ভালো, আমি যে ফিল দেখি গে। তোরা দিন দেখবা। আমার জীবন শেষ, শুনে আমার মাথা চুল উঠে যেতেছে। দুলাভাই, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তার কারণ নাই। আপনি যদি ফেলও করেন তাও আমি আপনার দুলাভাই কমু, আপনি যদি পাসও করেন তাও আমি আপনার দুলাভাই কমু। তুই আমার চোখের সামনে থেকে যাবি, নইলে কিন্তু তোর মাথা বাইরে ফাড়াইয়া দেবো। দুলাভাই, মাথা একটাই, ফাড়াইলে শেষ। যাইতেছেন? মানিকের বাচ্চা, তুই আমার লাগে টেক্কালাস, তোর আমি দেখে নেব। মানিক, তুমি কি বোঝার চেষ্টা করো? আমি যদি এখন বাড়ি ফিরে যাই, তাহলে আমাদের সম্পর্কটা এখানেই কবর দিতে হবে। বাবা সবকিছু জেনে গেছে। চলো মানিক, আমরা এখনই পালিয়ে যাই, চলো।
ঈশা তুমি এগুলা কি কইতাছো? আর রাত পহেলে নির্বাচন, এলাকার প্রত্যেকটা মানুষ আমার দিকে তাকায় আছে, আমার নিয়ে অনেক বড় আশা করছে তারা। আমি তো সবারে কথা দিছি, এখন আমি কি হেগর ঠকামু? কথা তুমি আমাকেও দিয়েছো, তার মানে তুমি আমাকে ঠকাচ্ছ না? তুমি না আমারে বুঝতে পারতেছো না। আগামীকাল পর্যন্ত একটু ঠেকাও, কালকে পরে সবকিছু বদলে যাবো, দেখো তুমি। কেন কোনো পাইনি, বাবার লোকজন দিয়ে আমাকে খুঁজতেছে, আমাকে পেয়ে গেলে আমাকে আজকে রাতেই ঢাকা পাঠিয়ে দিবে। আমি ঢাকা চলে গেলে তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না, আমি সেটা চাই না মানিক। তাহলে একটা কাজ করি, চলো তোমার আমার মার কাছে নিয়ে রেখেই। তুমি পাগল হয়ে গেছো? ঈশা, এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে যাও তো আমার পক্ষে সম্ভব না। হয় আমি, আর না হয় তোমার ওই চেয়ারম্যানের চেয়ার। তোমাকে একটা বেছে নিতে হবে, এখন সিদ্ধান্ত তোমার উপর। তুমি কি করবে তুমি জানো। আরে আমি যদি এখন এই রাইতের বেলা গ্রাম ছেড়ে পলাই যাই, সারাটা জীবন আমি পুরো গ্রামবাসীর কাছে বেঈমান আর স্বার্থপর হয়ে থাকবো। আমি চলে যাচ্ছি, কিন্তু কালকে তুমি ইলেকশনে জেতার পর আমার লাশ নিয়ে আনন্দ মিছিলে বের হই। ঈশা, আমি তোমার অনেক ভালোবাসি, ঠিক আছে যাও, আমার দরকার নাই, আমার ইলেকশনের দরকার নেই, আমার ওই চেয়ারম্যানের চেয়ারও দরকার নেই, আমার শুধু তোমাকে দরকার, শুধু তোমাকে। চলো। আমার চেয়ারম্যান বাবা। কি আনন্দ লাগতেছে। হ্যাঁ দুলা ভাই, চম্পক, এই না হলো জব্বার রক্ত। হ্যাঁ, জব্বর খেলা দেখালি রে মা, জব্বর খেলা। ও দুলা ভাই, বাগনি যদি না থাকতো না তাহলে তো আপনার পুরাই বাস, মানে ভরা ডুবি, কেউ ঠেকাইতে পারতো না। চুকার আম্মাজান, আপনার জন্য একটা পুরস্কার আছে। এই খুশি উপলক্ষে আপনাকে আমি বিদেশে ঘুরতে পাঠাবো। থ্যাংক ইউ বাবা। বাগনি, মজার খবর তো আরো একটা আছে। ওই ছোট লোকের বাচ্চা মানিক এই গ্রামে আবার ফিরাইছে, এমন মারি খাইছে, বেইমান কয় মানুষরে গালি দিতেছে। আরে বাগনি যে, তোমার বুদ্ধির তো জবাব নাই কোনো। লয় আমার তো অনেক। হ্যাঁ, আমরা জুই। আমি তার জন্য তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে আসতে পারবো, আমি এক সেকেন্ডের জন্য দাঁড়াবো না। আপনি ভুল করতেছেন মেম সাহেব, আমরা তো মাটির মানুষ, আমগুলোকে আপনাকে কোনো হিসাব কিতাব মিলবো না। আমি শুধু এটা জানি, ওই জোয়ারদার বংশের সবচেয়ে বড় শত্রু এখন আমি। মানি, আমি মাটির মানুষ হতে চাই। কিন্তু ঈশা, তোমার বাপে কি আমার মায়ের জামাই হিসেবে মেনে নিব? যদি মেনে না নেয়, এই মালিক চেয়ারম্যানের সাথে আমি পালিয়ে যাব। আমারই ভুলেছে,
এর লিগে আমিই দায়ী। তোর এই অবস্থার লিগে আজকে আমিই দেই বাপ। আমি যে কেন এই জোয়ারদারের মাইয়ারে আমি বিশ্বাস করতে গেলাম। আমরা আর এই গ্রামে থাকুক না, তোরে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। ওরা নাইলে তোরে বাঁচতে দিব না। জ্বর তো কিছুতেই কমতেছে না, আর আমি কি করি? বাজান বাজান, তুই একটু ধৈর্য ধরে থাক। হ্যাঁ, আমি আমি এক্ষুনি ডাক্তার বাড়ি থেকে আইতাছি। হ্যাঁ, তুই একটু থাক বাজান, আমি আইতাছি আইতাছি। ঈশা, ঈশা তুমি কেমনে আমার লাভে বেমানি করতে পারলা? কেমনে এত বড়? মানিক, মানিক, মানিক। মেম সাহেব, আপনি কেন আইছে? আমি পয়সা আছিলাম, মইরা গেছি, এটাতে আর লেগাইছেন? আমি মইরা যাই না মেম সাহেব, আল্লাহ তাআলা আমার বাঁচায় রাখছে। কিন্তু এখন আমার মনে হইতেছে আমি মইরা গেলেই ভালো হইতো। পয়সা থাকার কোনো ইচ্ছা আমার নাই। গ্রামের প্রত্যেকটা মানুষ এখন আমার বিশ্বাসঘাতক মনে করতেছে, আমার বাটপার মনে করতেছে। আপনি তো এটাই চাইছিলেন। পিস্তল কই? পিস্তল আছেন? আমার এইভাবে তিলে তিলে না মাইরা একটা গুলি করে মাইরা ফেলান মেম সাহেব। আমি, আপনি কি আবার মাফ চাইবেন আমার কাছে? আবার মাফ চাইবেন? মানিক, শেষবারের মতো আর একটা বার আমাকে মাফ করে যায় না? না মেম সাহেব, আমি আপনারে ভালোবাসছিলাম মেম সাহেব। আমার বোন প্রাণ উজাড় করে আপনারে ভালোবাসছিলাম, কিন্তু আপনি তার মর্যাদা দেন না। আজকের পর থেকে আমি ভুলে যাব আমার জীবনে ঈশা নামে কেউ ছিল। আমার মায়ের বাড়িতে ফিরা ওনের আগে আপনি আমার বাড়ি থেকে বাইরে যান। মানিক, মানিক, আমার কথাটা একটু শুনে। মেম সাহেব, আমি আপনার কোনো কথা শুনতে চাই। যান, যান। কই যাইতাছস? ওই মানিকের কাছে? আমি তোরে মানিকের কাছে যাইতে দিব না। আমার কথাতে কোনো লাভ হবে না বাবা, আমি মানিকের কাছে যাবই। মানিক যদি আমাকে মেনে না নেয়, আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। মারি পাগলামি করিস না মা। তুই কেন ভুলে যেতেছস? তুই জত্তার বাড়ি মাইয়া। আমি সত্যি এটা বলে দিতে চাই বাবা যে আমি জোরদারের মেয়ে। আমি মানিককে ভালোবাসি, কিন্তু মানিক এখন আমাকে আর বিশ্বাস করে না। বাবা, বাবা, তুমি প্লিজ আমার সাথে একটু চলো। তুমি মানিককে বুঝিয়ে বললে মানিক ঠিকই আমাকে আবার বিশ্বাস করবে। বাবা, তুমি প্লিজ একটু চলো। তুই পাগল হইছস দেখে যে আমি মানা দিচ্ছি? ছোট লোক মানিক রে, আমি কোনোদিন মাইয়ার জামা হিসাবে মাইরা নেব না। আমি মানিকের সাথে যা করেছি, মানিক যদি আমাকে মাফ না করে, আমি কবরে গিয়েও কোনোদিন শান্তি পাবো না। তুই তো আমার ভালো করে চিনস। আমি সহ্য করছি, এবার কিন্তু রক্তাক্ত হয়ে যাবো। রক্ত যদি দিতেই হয় তবে এবার বাড়ি কেটা দিবে, এই ঈশাও দেবে। মানি, মানি, দেখো আমি চলে আসছি। আমি সবকিছু ফেলে তোমার কাছে চলে আসছি। মানি, কোথায় তুমি? মানি, এই খবরদার, খবরদার, আর এক পাওয়া যাইবা না। অনেক সহ্য করছি, তোমাকে অত্যাচার আর সহ্য করুন না। আমাকে আপনি মেরে ফেলেন, আমি মরে গিয়ে প্রমাণ দেব আমি মানিককে ভালোবাসি। আপনার আর খুশি প্রমাণের দরকার নাই আনাস ম্যাম স্যার। আপনাকে আমার খুব ভালো করে চিনা হয়ে গেছে। তুমি একটি বার আমার চোখের দিকে তাকিয়ে দেখো, বিশ্বাস করো আমি এবার তোমাকে মিথ্যা কথা বলছি না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। মানুষের চোখ কখনো মিথ্যা কথা বলতে পারে না। ও কি কইব? আমি কইতাছি, আমি ওর মা। আমি অনেক কষ্ট করে আমার পোলারে খাইয়া না খাইয়া মানুষ করছি। আজকে আমার পোলা বরণের হাত থেকে বাঁচাইছে। আজকে তুমি যদি আমার পোলার পিছ না ছাড়ো, দরকার পড়লে আমি লাশ ফেলাই দিব। কি হলো মানিক? তুই এখানে কারা কিসের জন্য? যা ভিতরে যা,
জোয়ারদারের মাইয়ার আমি একলাই সামাল দিতে পারবো। তাই আমি ভুল করছি, আমার আগে উচিত ছিল তোকে মা পোলারে মাইরা কাইটা টুকরা টুকরা কইরা নদীতে বাসায় দেওয়া। আজকে তোরা কেউ বাঁচতে পারবি না। Ah